হঠাৎ করে আমার বাসায় একটা দুর্ঘটনা ঘটে। আর দুর্ঘটনাটা হলো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর সেটা হলো আমার বাসার ডিপ ফ্রিজটা নষ্ট হয়ে গেছে। তো আমি এসে দেখলাম যে আমার বাসার ডিপ ফ্রিজটা কাজ করতেছে না। তো আর সবগুলো মাছ মাংস দেখলাম একটু কেমন জানি হয়ে গেছে। তো ফ্রিজের মধ্যে কিন্তু অনেক মাছ মাংস ছিল। আর যদি হুট করে বাসার ডিপ ফ্রিজ এরকম নষ্ট হয়ে যায়, আসলে এটা কত বড় একটা সমস্যা সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আর বিদেশের মধ্যে কিন্তু সবসময় ডিপ ফ্রিজ অনেক বেশি ভরা থাকে, যেহেতু আমাদের এক একটা জিনিস এক এক জায়গা থেকে আনতে হয়। তো আমরা যখন যেখানে যে একটু বেশি করে নিয়ে আসি। তো আমরা এখন চলে আসলাম কস্কোতে। আর কস্কোতে আসার কারণ একটাই, সেটা হচ্ছে ডিপ ফ্রিজ নিব। আর আমার আগের ডিপ ফ্রিজটা আমি এখান থেকে নিয়েছিলাম। তো আমি যেহেতু সেম জিনিসই নিব, তো আমি সেজন্য এখানে চলে আসলাম। আর এই ডিপ ফ্রিজটা এখানে খুবই রিজনেবল, মাত্র $200। তো আমরা এসে খুব অল্প টাইমের মধ্যে ডিপ ফ্রিজটা নিয়ে নিলাম, যেহেতু পছন্দ করাই ছিল তাই বেশি একটা টাইম লাগেনি। আর মাথায় টেনশন হচ্ছে কখন বাসায় যাব, আর বাসায় গিয়ে নতুন ফ্রিজটা লাইন দিয়ে তারপর আবার যেসব জিনিসপত্রগুলা বাহিরে আছে ওগুলো আবার এই ফ্রিজের মধ্যে সেট আপ করে নিব। তো এখন আমাদের ডিপ ফ্রিজটা আমরা গাড়ির পিছনে নিয়ে নিলাম বাসায় নেওয়ার জন্য। আর এদিকে তো আজকে যেহেতু একটু ঝামেলাই ছিল, তো বাসায় ওইরকম রান্না বান্না করতে পারিনি। আর আজকে হচ্ছে উইকেন্ড, তো বাচ্চারাও বাসায়, তো চিন্তা করলাম যে ওদের জন্য বাহির থেকে খাবার নিয়ে যাই। তো সেজন্য চলে আসলাম পপাইজে। আর পপাইজের এই ফ্যামিলি ডিলটা আমি সবসময় যখনই অর্ডার করি, এই ফ্যামিলি ডিলটা অর্ডার করে। আর এদিকে তো আমি অর্ডার করে এখন খাবারের জন্য ওয়েট করতেছি। তো ওয়েট করতে আমার ছোট ছেলে তো কোক দেখে খুব অস্থির হয়ে গেছে কোক নেওয়ার জন্য। আর সে কিন্তু কোক অনেক বেশি খায়, যেটা একেবারেই খুব বাজে অভ্যাস। যদিও এখন আমি অনেক কম দিই কোক ওকে খাওয়ার জন্য। তো এখন আমাদের খাবারও দিয়ে দিচ্ছে আর বাসায় চলে যাব। তো বাসায় গিয়েই হচ্ছে আবার নতুন ফ্রিজটা আমাদেরকে লাইন দিতে হবে। লাইন দিয়ে তারপর আবার সব কিছু ওইটার মধ্যে রাখতে হবে। তো মাথার মধ্যে অনেক বড় একটা টেনশন। তো এখন আমরা বাসায় চলে আসলাম। আর বাসায় এসে কিন্তু সাথে সাথে আমার হাজব্যান্ড ফ্রিজটা কার্টুন থেকে বের করে নিচ্ছে। আর আমার বাসায় যেহেতু কিচেনে ওইরকম জায়গা নেই, আর আমি ডিপ ফ্রিজটা আগের ডিপ ফ্রিজটা আমার রেখেছিলাম যে আমার স্টোর রুমের একটা কর্নারে। তো এখনও আমি সেম জায়গায় রাখবো। আর রেখে আমি এটা আবার লাইন দিয়ে সাথে সাথে এটার মধ্যে কিন্তু সব কিছু আমার ঢুকাতে হবে। তো এখন আমার হাজব্যান্ড সেজন্যই তাড়াহুড়া করে ফ্রিজটা জায়গা মতো রেখে দিবে আর লাইন দিয়ে দিবে। তো এই তো আজকের মতো আমার এই ছোট্ট ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর কমেন্টস করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।